আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি দেখাচ্ছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, এটা হচ্ছে 7 দিনের কমিশনার ঈদের নাটকের শুটিং চলছে যশোর পুলিশ লাইন গেটের ঠিক অপোজিট সাইডে। এখন আমরা তারাবির নামাজ পড়ে বের হয়েছি। বের হয়ে দেখছি যে এখানে অনেক মানুষের জটলা। এই জটলাটা হচ্ছে ঈদের নাটকের শুটিং। এই 7 দিনের কমিশনার নাটকের নায়িকা হিসেবে কাজ করছেন তানিয়া বৃষ্টি এবং নায়ক হিসেবে এখানে আছেন নিলয় আলমগীর। সেই শুটিংয়ে এখানে চলছে এবং কাজ করছেন আরশ। তো এখানে মানুষ শুটিং দেখার জন্য উৎসুক, জনতার প্রচণ্ড ভিড়। সবাই শুটিং দেখার জন্য গেটের বাহিরের থেকে সবাই উকিঝুঁকি মারছে এবং কেউ কেউ এখান থেকে ফোনে ছবি তুলছে অথবা কেউ কেউ আবার ভিডিও করছে। তো এখানে যিনি প্রোডাকশন বয় যে ভাইটি আছেন তিনি সবাইকে অনুরোধ করছে যে আপনারা অনুগ্রহ করে কেউ ভিডিও করবেন না, কেউ ফটো তুলবেন না। কারণ হিসেবে তিনি জানাচ্ছে এখান থেকে যদি কেউ ভিডিও করে তাহলে নাকি তার 8 লাখ টাকার নাটকের যে ক্লিপগুলা ইউটিউবে পাবলিশ করা হবে সেগুলো নাকি তার চ্যানেলের কপিরাইট ধরবে। আমি জানি না সে কীভাবে এই কথাটা বুঝেছে, যে বলতেছে যে তার কপিরাইট ধরবে, যেহেতু তার একটা আলাদা চ্যানেল আছে, সেটা তার ব্যক্তিগতভাবে সে চালাতে পারবে এবং অন্যান্য ব্যক্তি যারা আছে তারা তার স্ব চ্যানেলে এটা ছাড়তে পারবে। এটার জন্য কপিরাইট কেন ধরবে এটাই আমার বুঝে আসলো না। তো যাই হোক, ভাইটা সবাইকে অনুরোধ করে বলছিলেন যে আপনারা কেউ এখানে ভিডিও করবেন না। তো উৎসুক জনতা আসলে এটা অবশ্যই এখানে শুটিং দেখবে এবং কেউ কেউ ভিডিও করছে, কারণ প্রত্যেকের আলাদা আলাদা চ্যানেল, আলাদা আলাদা ফেসবুক পেজ, যার যার পেজে তার কারণ একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলে তার অবশ্যই আলাদা একটা ভিডিওর লিঙ্ক তৈরি হয় যেখানে একটা কোড থাকে। তো এইটা যেহেতু সেম না, সেহেতু কপিরাইট ধরার কোনো প্রশ্নই আসে না। তারপরেও ভাইটি যেহেতু অনুরোধ করছিলেন এই জন্য ভাইটি থেকেও ভিডিও করেনি। আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম তাকে, সে আমাকেও নিষেধ করেছিল, এই জন্য আমি দূর থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বোঝানোর জন্য যে দেখুন এখানে মানুষ ভিডিও করবে, এটা স্বাভাবিক, যেহেতু এটা পাবলিক প্লেস। যদি কোনো আলাদা কোনো এরিয়া হতো তাহলে সেখানে নিজস্ব গণ্ডির মধ্যে করতে পারতো, বাইরের পাবলিক সেখানে কোনো ঝামেলা করতো না। কিন্তু ওনারা যেহেতু এটা পাবলিকই করতেছে, তো এখানে মানুষ ফটো তুলবে, ভিডিও করবে, এটাই স্বাভাবিক। তো যশোরের বিভিন্ন লোকেশনে তারা ভিডিও শুটিং করছে এবং সেখানে অডিয়েন্স কিন্তু বাইরের থেকে ফটো তুলছে, ভিডিও করছে। এটা করবে, এটা নিষেধ করা আসলে কোনো স্কোপ নাই। তারপরেও উনি যেভাবে মানুষকে বলছিলেন এটা আসলে খুব, আমার কাছে মনে হয়েছে যে উনি খুব বেশিভাবে রিয়্যাক্ট করছিলেন, কারণ ছবি তোলা অথবা ভিডিও করা এটা আসলে পাবলিক প্লেসে এটা করবেই। এটা হাজারবার নিষেধ করার পরেও কিন্তু এটা আসলে আটকানো কোনোভাবেই পসিবল না, যেহেতু এটা বাইরের একটি এলাকা, এখানে মানুষ ভিডিও করবে। যাই হোক, এখানে বাইরের মানুষের সাথে তার বেশ কথা কাটাকাটিও হয়েছে। এক পর্যায়ে আমি তাদেরকে নিষেধ করেছি যে আপনারা বেশি কথা বাড়ানোর কোনো দরকার নেই, যার যার কাজ শেষ করুক, আপনাদের কাজ আপনারা করেন। আমাকে তিনি বলেছিলেন, আমি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেছি যে আসলে এইটা আপনার কোনো ধরনের সমস্যার কথা না। তারপরেও এখানে মানুষ ভিডিও করছে, ছবি তুলছে। তো ওনারা যশোরের বিভিন্ন প্লেসে কিন্তু টানা 4 দিন কাজ করে গেছেন। 5 দিনের দিন ওরা যশোর ছেড়ে চলে গেছে। তো ওনারা আল্লাহর রহমতে বেশ ভালো সাপোর্ট পেয়েছে যশোরের মানুষের কাছ থেকে। তারা যশোরকে নিয়ে গর্ববোধ করেছে এবং তারা প্রশংসা করে গেছে যশোরের মানুষ অনেক ভালো। তো আমার যেটা মনে হয় যে যারা এইভাবে কাজ করছে তারা অবশ্যই সাথে করে যে প্রোডাকশন বয় যে ছেলেদেরকে নিয়ে আসবে তাদের জন্য অবশ্যই ভালোভাবে বুঝিয়ে নিয়ে আসে যে পাবলিক প্লেসে তারা যেন কারোর উপরে রূঢ় আচরণ না করে, কারণ এটা আসলে খুবই খারাপ দিক। মানুষের সাথে শালীনভাবে আচরণ করতে হবে। তো আমি তাকে একবারও ভালো করে বোঝাতে পারিনি যে আসলে আপনার এটা কোনো ফেসবুকে কপিরাইট ক্লেম হওয়ার কোনো চান্সই নাই, কারণ এটা আসলে আপনার একটা আলাদা আইডি তৈরি হবে এবং যে ভিডিও করছে বা ফটো তুলছে এটা তার একটা আলাদা কোড বা লিঙ্ক তৈরি হয়, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। তিনি বারবার একই কথা বলছিলেন যে না, এটা সমস্যা, এটা সমস্যা। আমি জানি না সে কতদিন এখানে কাজ করতেছে বা কীভাবে কাজ করতেছে, ইউটিউব নিয়ে তার কতটুকু জ্ঞান আছে। তো আলহামদুলিল্লাহ সে হয়তো অনেক ভালো জানে, ভালো বোঝে আমার চেয়ে, সেই জন্য সে বারবার এই কথা বলছিলেন। তো যশোরবাসী তাদেরকে যে ভালোবাসা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ, তাতে তারা অনেক সন্তুষ্ট, অনেক খুশি, কারণ যশোর বলে কথা, যশোর মানে সেরা, সব দিক থেকে সেরা। তো আলহামদুলিল্লাহ তারা ভালো কাজ করে গেছে, সবার জন্য প্রশংসা করে গেছে, দোয়া করে গেছে যে সবাই আসলে বেশ সাপোর্টিং। প্রত্যেকটা প্লেসেই তারা বেশ সাপোর্ট পেয়েছে
যশোর কালেক্টরি বা কালেক্টর পার্কের মধ্যে করেছে, পৌর পার্কের মধ্যে করেছে, কালেক্টর ভবনের মধ্যে করেছে, বিভিন্ন লোকেশনে তারা কিন্তু শুটিং করে গেছে বেশ টানা 4 দিন। তো তারা সন্তুষ্ট এই বিষয়টা নিয়ে। আসলে যশোরের মানুষ খুব গর্ববোধ করে যে যশোরে যে কোনো মানুষ আসলে তারা খুব সাপোর্ট পায়। যশোরের মানুষ বেশ ভালোবাসার মানুষ, সাপোর্টিং মানুষ, তারা সবাইকে সহযোগিতা করে, সাপোর্ট করে। যশোরের মানুষ আসলে খুব একটা মানুষের সাথে ঝামেলা জড়াতে চায় না, কিন্তু মানুষ এটা বুঝতে হবে যে মানুষের পাবলিক প্লেসে আসলে পাবলিকের মতো করে তাদেরকে যে স্বাধীনতা আছে, যেটা সঠিক প্রযোজ্য, সেই বিষয়টা তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট টাইমে যে কোনো জায়গায় যদি তারা এরকম কাজ করতে যায়, এই ধরনের প্রোডাকশন বয়কে যেন তারা বুঝিয়ে নিয়ে যায় যে বাইরে কাজ করতে গেলে তারা যেন মানুষের উপরে বাজে আচরণ না করে। এই বিষয়টা প্রত্যেক কর্তৃপক্ষের বুঝিয়ে দেওয়া উচিত, জানানো উচিত যে এটা পাবলিক প্লেস, এখানে কোনো মানুষের সাথে এমন কোনো আচরণ যেন না করা হয় যাতে তারা অসন্তুষ্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।